ওকে হ্যান্ড টেম করাবো, ডাকবো, আমার কাছে চলে আসবে, বাট সেই সুযোগটা আর হলো না বন্ধুরা। তার আগে দেখে সব পাগল হচ্ছে কিরকম, এখন খাবার আনতে পারলাম না। আমাদের ম্যাট্রেসটা সারাদিন বাইরে দিয়ে ভ্রমণ করে যাও যাও তোমার বউর কাছে যাও। টোটালি আমি দুজনকে আটকে রেখেছি বন্ধুরা। নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে বিকাল 4:30 গাইস, অলমোস্ট 5টা বাজতে চললো। আসতে একটু লেট হয়ে গেল, তার পেছনেও অনেকটা কারণ আছে বন্ধুরা। গেছিলাম বন্ধুরা কাঠ ফাড়াতে, তোমরা আগে ভিডিওটা দেখে নাও। 3 ঘন্টা অপেক্ষা করার পরে ফাইনালি গাইজ আমাদের বাড়ি চলে এসছে। এখন আমাদের গাছ ফাড়ানো হচ্ছে। তো এখন বর্তমানে দেখো কোথায় আছে, রেল লাইনের ওপরে আছে বন্ধুরা, কেমন রেলের ট্র্যাকের মতন। তো এইখানে দেখতে পাচ্ছ ওই কাকু, এই কাকু খুব সুন্দর কাজ করে। কাকু পুরো প্রপারভাবে পুরো ফাড়াচ্ছিল বন্ধুরা, 1 ইঞ্চি কমও না 1 ইঞ্চও বেশিও না। ফাড়ানো দেখতে বেশ ভালোই লাগছিল, আর তার থেকে বড় কথা ধুলো লাগছিল গাদা গাদা বন্ধুরা। ট্রেনের লোকো পাইলটকেও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। ট্রেনটা আস্তে 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 সামনে যাচ্ছে, আস্তে আস্তে যাবে বন্ধুরা। এই দেখো ট্রেনের লোকো পাইলট ওইখানে বসে ট্রেন টানছে বন্ধুরা। তো দেখে নিয়েছো অনেকগুলোই কাঠ ফাড়িয়েছি বন্ধুরা, আর আমাদের সুন্দরী সুন্দরের চাপ নেই। ওদের আমি খাঁচা বানাবো, সাথে সাথে অনেকগুলো জিনিসের খাঁচা বানাবো। এখনো ডিসাইড করে পারিনি কার কার খাঁচা বানাবো বন্ধুরা। এদিকে আমার সবকটা পায়রা এইখানে দেখতে পাচ্ছি, চালের উপরে 2টো পায়রা আছে আমাদের, মোটা কালিয়া এখানে আছে, আমাদের সিরাজিটা এখানে আছে, আর বাদ বাকি একটা পায়রাও কিন্তু বাড়িতে নেই বন্ধুরা। এই দেখো চালের উপরে আছে, কিছু কিছু পায়রা গাছের আগায় বসে আছে, ওরা এতক্ষণ উড়ছিল। বিবেক পায়রা উড়িয়েছে, বিবেকের একটা না 2টো পায়রা এখনো উড়ে যাচ্ছে বন্ধুরা। আর তোমাদের জানিয়ে দিই আজকের এই ব্লগটা একটু স্যাড হতে চলেছে, তার পেছনেও কারণ আছে বন্ধুরা। স্যাড হওয়ার কারণ আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। কালকে আমি একটা পাখি এনেছিলাম, বদ্রি পাখি। সকালে আমি তোমাদের সেটা আমি দেখালাম, যে বললাম পাখিটা বেশ ভালো খাচ্ছে, খুব সুন্দর খাচ্ছে, কিন্তু গাইস পাখিটা মারা গেছে। এই দেখো পাখিটা এইখানে আছে এখনো আপাতত। পাখিটা কিভাবে মারা গেছে এটা আমি বুঝতে পারলাম না। আমি একে সকালে খাওয়িয়ে দিয়ে গেলাম, এর মুখে আমি হালকা হালকা ছোট ছোট দানা তুলে দিচ্ছিলাম, হচ্ছে ওই ঘাসের বীজ যেগুলো হয় ওগুলো বেশ ভালো খেয়ে নিচ্ছিল। মুখে দেওয়ার সাথে সাথে না কুটকুট করে শুধু খোসা ফেলছিল, আর বাদ বাকি ঘাসের দানা সব ফেলে দিচ্ছিল। বাট বাড়ি আসলাম, বাড়ি এসে দেখি টোটালি পাখিটা মারা গিয়ে পড়ে আছে বন্ধুরা। পাখিটাকে আমি নির্দিষ্ট একটা খুব সুন্দর জায়গায় রেখেছিলাম, একটু উপর করে রেখেছিলাম যাতে পিঁপড়ে ওর কাছে না আসে, আর পিঁপড়ে ওর খাঁচা একদম ছিল না। দেখি শুধুমাত্র পাখিটা গাইজ মারা গিয়ে পড়ে আছে। চলো এবার আমরা একটু ঘুরে আসি খাঁচার ভেতর থেকে। পাখিটাকে তো বাঁচাতে পারলাম না বন্ধুরা, দেখে আসি আমাদের সবকটা পায়রা কি করছে। এই দেখো আমাদের সবুজের জোড়া এইখানে দাঁড়িয়ে আছে, আমাদের দেশিটা এইখানে দাঁড়িয়ে আছে গাইজ। ওই দেশিটার থেকে এই সবুজটাকে কিন্তু দূরে রাখতে হবে, বাই চান্স জোড়া নিয়ে নিলে সমস্যা। আমাদের সিঙ্গেল কাকা আবার সিঙ্গেল হয়ে যাবে। দেখেছো ঘরের ভেতরে বসে আছে। আমি তো ভাবতে পারছি না, সারাদিন যে মানুষ গাছে থাকে সে মানুষ সরি যে পায়রা গাছে থাকে সেই পায়রা আজকে ঘরের ভেতরে বসে আছে। কি ব্যাপার? জোড়ার জন্য গাইস, জোড়ার পেছনে কুড়ু করে বেড়ায় সারাদিন। এইখানে দেখো আমাদের কালিন্দি বসে আছে ডিমে বর্তমানে। কালিন্দি ডানা নাড়াও, কালিন্দি ও কালিন্দি ও কালিন্দি। ওই দেখো ডানা নাড়ানো শুরু করে দিয়েছে বন্ধুরা। দেখো কুটকুট করে ডানা নড়াচ্ছে বন্ধুরা। এইখানে আমাদের চুচু বসে আছে বর্তমানে। চুচুর পায়ের লোম দেখা যাচ্ছে, কত বড় বড় পায়ের লোম হয়েছে চুচু তোর। এত বড় বড় পায়ের লোম হলে তো সমস্যা। হ্যাঁ, তোকে লোটন বলবে সবাই। এ চুচু দেখো তাকায় কিভাবে, সেটা দেখো বন্ধুরা। এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের চটিয়াল। এই দেখো আমাদের চটিয়াল খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। এখন বর্তমানে মেলটা বসে আছে বন্ধুরা। মেলটার জাস্ট কোয়ালিটিটা আলাদা। দেখো তোমরা মেলটার একটু নাকটা দেখো, একটু নাকটা ফলো করো, নাকটা কেমন তোমরা সেইটা দেখো বন্ধুরা। এইবার চলো দেখে আসি আমরা বালার বউ কি করছে। এই দেখো বালার বউ খুব সুন্দরভাবে অ্যাংরি ওম্যান প্রপারভাবে ডিমটা দিচ্ছে। এতক্ষণ বালা বসেছিল, একটু আগেই বালার বউ এসছে। আবার যখন খেতে দেবো আবার তো বাইরে চলে যাবে। তারপরে ধরো আবার বালাকে ডিউটিতে বসিয়ে দিল বন্ধুরা। এই দেখো আমাদের মগরা কাকা কি করছে। সালমান খান তোমার দ্বারা কিচ্ছু হবে না, তোমার কাছেও ডিম বাইরে চলে এসছে। বাহ, খুব সুন্দর গাইজ। এদের পেটিটা বেশ ভালোই হয়েছে, বাট এরা প্রপারভাবে ডিমটা দিতে পারছে না। এই দেখো ওর বউ এই ওপরে বসে আছে, একটু আগেই ওরা জায়গা চেঞ্জ করেছে বন্ধুরা, বেশ ভালো কথা। এইবার চলো আমরা দেখে আসি আমাদের দেশি কি করছে। এই দেখো দেশি, এইটা কে বলো তো, এটা মেলটা না ফিমেলটা? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের বললাম না কিছু বন্ধুরা, এটা মেলটা না ফিমেলটা এখন একটু বলা মুশকিল, যেহেতু পা দেখা যাচ্ছে না বন্ধুরা। অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এইবার চলো আমি তোমাদের দেখি। ও বাবা, কত বড় হয়ে গেছে, এত বড় হয়ে গেছে গাইস। দেখো এর আবার একটু এই গলার এইখানে একটু সাদা সাদা ভাব আছে বন্ধুরা, হালকা 1-2 লোমা, সমস্যা নেই। এইখানে দেখো বন্ধুরা এই পায়রাটার কেমন হয়েছে সেইটা দেখো তোমরা। এই পায়রাটাও বেশ ভালো হয়ে গেছে। এই পায়রাটার ডানাটা জাস্ট অসাধারণ এসেছে, ওর মার মতন হালকা হালকা কালার
এবার এসেছে বন্ধুরা, বেশ ভালো কথা। এইবার দেখে আসি আমাদের বুড়ো কাকা রয়েছে। বাহ 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 বাহ, বুড়ো কাকা ডিমটা দিচ্ছ, চিনা তোমাকে ডিমটা দিয়ে বসিয়ে দিয়ে বাইরে চলে গেছে। বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। সবাই বেশ ভালোভাবে প্রপার ভাবে ডিমটা দিচ্ছে। আর গাইস, নতুন যে খাঁচাটা বানাবো সেই খাঁচাটা কোথায় রাখবো বলো তো? এইখানে রাখবো। এইখান থেকে এই পর্যন্ত পুরো লম্বা করে খাঁচা বানাবো। আর আমি সুন্দরী খাঁচার সাথে আর বাদ বাকি খাঁচা জোড়াবো না, সুন্দরীর জন্য সিঙ্গেল একটা স্পেশাল খাঁচা বানাবো, যার ভেতরে শুধু আমাদের সুন্দরী আর সুন্দর থাকবে বন্ধুরা। এদিকে আমাদের মুরগিগুলো পুরো পাগল হয়ে যাচ্ছে খাওয়ার জন্য। ওদের যেহেতু খিদে লেগে গেছে বন্ধুরা, দেখো সব কটা চলে এসছে একদম সামনে। আমাদের তিতিরগুলো কিন্তু এত সামনে আসতো না, এই মুরগিগুলো আসে তো এর জন্য ওদের একটু সাহস হয়ে গেছে, এর জন্য ওরাও সামনে চলে এসছে বন্ধুরা। এইখানে আমাদের গাব্বারের সাম্বা দেখো কি করে বেড়াচ্ছে, শুধু ওরা পাইচারি মেরে বেড়ায়, একবার ওই কর্নারে যায় একবার এই কর্নারে যায়। আর আমাদের হাম্বা দুটো গাব্বারের সাম্বার পেছনে দৌড়ে বেড়ায়, মাঝে মাঝে গাব্বার সাম্বা মারে। ওই দেখো বাইরে বেরোনোর জন্য ছটফট করছে বন্ধুরা। আমার এখানে না তাড়াতাড়ি ঘিরতে হবে, তাড়াতাড়ি না ঘিরলে আমি এদের ছাড়তে পারছি না। আমাদের দেখে দেখা যাক আমাদের কোয়েল কি করছে। কুলুলুলু, ওই দেখো ভয় পেয়ে গেছে, দৌড় দিয়েছে বন্ধুরা। কোয়েল বেশ ভালোই আসে, মাঝে মাঝে ডাকাডাকি করে, মাঝে মাঝে খাবারের এখানে আসে, মাঝে মাঝে জলের এখানে এসে বসে থাকে বন্ধুরা। এই মুরগিগুলো এত পাগল হচ্ছে, আমার পায়রাগুলোকে খেতে দেওয়ার আগে মুরগিগুলোকে আগে খাবার দিয়ে নিতে হবে, না মুরগিগুলো জ্বালিয়ে জ্বালিয়ে শেষ করে ফেলবে। তো বেশি লেট না করে আগে আমরা মুরগিদের খাবারটা দিয়ে দিই বন্ধুরা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখেছো পাগল হচ্ছে কিরকম, এখন খাবার আনতে পারলাম না তার আগেই এত পাগল। তো বন্ধুরা এখন বর্তমানে এদের অনেকটাই খেতে দেবো, যেহেতু এখন অনেকটা কোয়ান্টিটিতে হয়ে গেছে ওই খাতার ভেতরে। তো আগে আমাদের গাব্বারের সামনে দেবো, দেখি 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 এদিকে দাও, আমাদের কোয়েল পাখির ওইখানে দেওয়া লাগবে না, কারণ কোয়েল পাখির ওইখানে আমি সকালে দিয়ে রেখেছি। আর ওই খাবারে ওদের হয়ে যাবে বন্ধুরা, যেহেতু দুজন আছে, দুজনের কতটা খাবার খাবে। এইবার আমি টোটালি আমাদের এইগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো পাগল হচ্ছে কিরকম, তাই দেখো তোমরা, এটা তো বাইরে বেরিয়ে যাবে শয়তানগুলো। দাঁড়া দাঁড়া দাঁড়া, ভয়ও পায়, আবার আবার কাছেও আসে। দিয়ে দিয়েছি টোটালি আমি দুটো থালায়, উপরে যেহেতু অনেকগুলো গাড়ি দুটো থালায় দিতে হবে, একটা জায়গায় দিলে না অনেকটা ছোট জায়গা হয়ে যায়। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি সবকটা বেশ ভালোভাবে খেতে লেগে গেছে, সবকটাকে এবার জল দিতে হবে। এই পাত্রটা আমার আবার ভেজানো যাবে না, যেহেতু এটাই আমার আবার কি করতে হবে, পায়রাদের জন্য খাবার আনতে হবে। দেখো সবকটা এবার কি মজা নিয়ে খাচ্ছে তোমরা তাই দেখো। এইখানে এক টিম লেগে গেছে খাবার খাওয়ার জন্য, আর ওই সাইডে আর এক টিম লেগে গেছে বন্ধুরা। দেখো সবকটা খাচ্ছে কেমন ভাবে সেটা দেখো তোমরা। তো থাকুক, সমস্যা নেই। আমাদের গাব্বার সাম্বা কি করছে বাবা, ওরাও খাচ্ছে, বেশ ভালো কথা বন্ধুরা। এটা যেহেতু খাবারটা শেষ হয়ে গেছিলো আমাদের গাব্বার সাম্বা, অনেকদিন পরে মনে হয় গাব্বার সাম্বার এখানে খাবার শেষ হয়ে গেছে বন্ধুরা। এখন আমি পিওর ম্যাশ খাওয়াচ্ছি, ভুট্টার গুঁড়ো এর ভেতরে আমি মিক্স দিইনি, যেহেতু ভুট্টার গুঁড়ো ফুরিয়ে গেছে। দেখো কীভাবে খাচ্ছে সবকটা শয়তান, তাই দেখো তোমরা বন্ধুরা। ওইখানে দেখো পায়ের উপরে, থালার উপরে পা উঠিয়ে দিয়ে খাচ্ছে বন্ধুরা। বাহ 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 বাহ। আর আজকে না ঘাস ফাস কিছু নেই বন্ধুরা, শুধু সুন্দরীর যতটুকু দরকার ততটুকু ঘাস আছে, এর জন্যই আমি এদের এতটা করে ম্যাচ দিয়ে দিলাম। তো এখন আমাদের কি করতে হবে, টোটালি সবকটা পায়রাকে খেতে দিতে হবে বন্ধুরা। তো বেশি লেট না করে চলো সবকটা পায়রাকে আমরা খেতে দিয়ে দিই। খাবারটা আমি নিয়ে এসেছি, আর এখন এদের ওপরেই খেতে দেবো। যদি আমাদের নতুনগুলো ওপরে না উঠতে পারে, আমি জানি পারবে না উঠতে, সমস্যা নেই, ওদের খাবারটা আমি নিচেই দিয়ে দেবো। আমাদের ম্যাড্রেসও নিচে আছে, প্লাস জলটাও নিচে রাখা আছে, যার যার জল খেতে ইচ্ছা করবে নিচে গিয়ে জল খেয়ে নেবে। যেহেতু আমাদের নতুন অনেকগুলোই গাছ নিচে আছে, এর জন্য জলটা নিচেই থাকা ভালো সব থেকে। তো এখন আপাতত আমাদের রিওকে আমি ছেড়েছি, রিও খাঁচার উপরে উঠেছে। রিও আমার 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 ক্যামেরার উপরে আবার উঠে যাওয়ার পেলাম তোমার না, চলো এদিকে চলো চলো চলো, আসো। শয়তান হয়ে গেছে, শুধু ক্যামেরার উপরে উঠে যায়। সব কটা পায়রা কই, আসো 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 আসো। আমাদের ম্যাড্রেসটা সারাদিন বাইরে দিয়ে ভ্রমণ করে বেড়ায়, ঠিক আছে। তো এখন আপাতত আমি সবাইকে খেতে দিয়ে দিই, চলে আসো চলে আসো। আয় 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 আয়। আর কি গাছের উপরে কেউ আছে? আয় আয়, এই তো এই তো আমাদের চিকু আছে, তারপরে আমাদের নাপ্তা আছে। নাপ্তা এখন এক রাউন্ড মারছে, ঠিক আছে। আয় 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 আয়। রাউন্ড মেরো না, এখন সন্ধ্যা হয়ে গেছে গাইস, ওড়ে না, বাই চান্স একবার ওপরটা চলে গেল না সমস্যা। এইদিকে এই যে এই যে দেখো, আমার ভয় দেওয়ার জন্য আমার পিছনে বসে শুধু। আয় 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 না আয় 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 আয়। আমাদের সাদা দেশিটা বাইরে চলে এসছে, বাট আমার ওহো, আরে উড়লো কেমন, উঠতে পারে কেমন, ঘরের ভেতর থেকে টান টান বাইরে আসলো, একটু ডানা আওয়াজ হলো না, ঠিক আছে। যে ওর ডানা কাটা তোলা আছে
সেই আওয়াজ একটু হলো না। যেহেতু ওর ডানা তোলা আছে ঠিকই, কিন্তু তোলা ডানা না, ওর নিচে যে এত বড় বড় আবার গজিয়ে গেছে বন্ধুরা। এটা বেশ ভালো হয়েছে, আমার কিছুদিনও আটকে রাখা লাগবে না। ও এখন যা উঠতে পারে বেশ ভালোই উঠতে পারে। ও এইখান থেকে পুরো এই উপর অব্দি চলে আসবে আমাদের সবুজের জোড়াটা। ঠিক আছে, চলে আসো চলে আসো, সবাইকে ভালো করে খেতে দিও। তোমার আমার দিস না, তোর জন্য একবার আমি এদিকে বসতেছি, একবার এদিকে বসতেছি। এইখানে দেখো এই গাছটা ভেঙেছে টোটালি, আমাদের রিওই ভেঙেছে বন্ধুরা। আমাদের রিও বিশাল শয়তান হয়ে গেছে। এই গাছটা সবে একটু বড় হয়ে উঠেছিল, কিন্তু তার আগেই ভেঙে দিল শয়তান। সবকটা কি আছে এখানে? বাচ্চাটার আস্তে আস্তে কেমন হচ্ছে, বাচ্চাটার ঠোঁট একদম কালো হচ্ছে, চোখটা কেমন বেরোচ্ছে, চোখটা কেমন যেন গায়ে সাদা সাদা কেটে গেছে। ঠিক আছে, সমস্যা নেই, যেহেতু গিরিবাজ ঠিক আছে। আর আমাদের মেলটাকে এই যে মেলটার কালারটা কেমন আসবে আমি তোমাদের এখন থেকেই বলে দিই। মেলটার কালার আসবে বড় হলে ঠিক তো সুলতানের মতন কালার চলে আসবে আমাদের গায়ে। সুলতান যেহেতু অসাধারণ, আর এই বেবিটা সব থেকে অসাধারণ। আমি তো ভেবেছিলাম মনে হয় এবার ফিমেল বেবিটা ভালো হবে সুলতানের, বাট এইবার সুলতানের ওই বেবিটাই ভালো হয়েছে, মেল বেবিটা। তো এখন আপাতত আমি এদের আর কটা দিয়ে দিই, নিচে যে কটা আছে চলে আসো। আমাদের বালা চলে গেছে নিচে, বাহ খুব সুন্দর। বালা দেখেছে এখানে খাবার কম হয়ে গেছে, ফটান করে উপরে নিচে চলে গেছে। আসো এই সবুজ নিচে যা, ঘোড়া তোর নিচে, আর তুই উপর দেখে বেড়াচ্ছিস শয়তান অসভ্য। আসো। এইবার আমার কি করতে হবে, এই কটা খাবার আছে, এই কটা খাবারের লোভ দেখে এই সবকটাকে আমার ঘরে ঢোকাতে হবে। তো এইবার সবকটাকে আমি ঘরে নিয়ে যাই, চলে আসো। ও এখানে কটা খাবার আছে, এই কটা খাবার খেয়ে নিতে হবে। ঠিক আছে, তাড়াতাড়ি খাও। কি খাচ্ছিস তুই? পাথর খাচ্ছে। তো এইবার সকলের খাওয়া হয়ে গেছে, জলটা আমি ঘরের ভেতর নিয়ে যাই। যার যার জল খেতে ইচ্ছা করবে ঘরের ভেতর থেকে খেয়ে নেবে। চলে আসো। তুই বাইরে বেরোচ্ছিস, আমি আবার বাইরে বেরোবো। বাবা দেবো। সবকটা পায়রা তাহলে টোটালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওদের ঘরেও ঢুকিয়ে ফেলেছি। তো এক ভাই কমেন্ট করেছিলে যে দাদা মেয়ে পায়রা কি ডাকে? তো ভাই তোমাদের আমি বলে দিই, মেয়ে পায়রার ডাক আছে, বাট মেয়ে পায়রার ডাকটা একটু ডিফারেন্ট। মেয়ে পায়রার ডাকটা কেমন হয়, একটু হালকা কুর এরকম করে, বাট বেশিক্ষণ ধরে ডাকে না, প্লাস গলাও ফুলায় না, শুধু হালকা কুর করে ডাকে। এবার চলো ঘরের ভেতর থেকে ঘুরে আসি বন্ধুরা, ঘরের ভেতরে দেখা যাক সবাই কি করছে। চলো তাড়াতাড়ি চলো। আর জলটা দেওয়া আছে, যা জল খেতে ইচ্ছা করবে। এই দেখো আমাদের দেশি চলে এসছে জল খেতে। এইখানে কে বসে আছে আমরা সেটা দেখি। ওই দেখো বন্ধুরা, এখানে আমাদের সবুজের জোড়া বসে আছে, আর এইখানে আমাদের ম্যাড্রাসটা কুড়ুকুলু করছে। তোমরা দেখে নাও ফিমেল পায়রার ডাকটা কেমন হয়, তোমরা একটু ভালো করে দেখে নাও। এই ডাক, এই শয়তান ডাক, ওই দেখো, দেখেছো? কুড়ুরু, শুধু কুড়ুরু, আর কিছুই না। ঠিক আছে, এইটুকুই ব্যাস, সীমিত। তো এখন আপাতত আমাদের সবুজের জোড়াটাকে আমার ধরতে হবে। সবুজের জোড়াটাকে ধরে না এই খাঁচার ভেতরে আটকাতে হবে, এই খাঁচার ভেতরে আটকে রাখতে হবে। তারপরে আমাদের সবুজটাকে ধরতে হবে। সবুজটা কোথায়? চলে আসো শয়তান। চলো তোমার বিয়ে দেবো আজকে, তোমার ফুলসজ্জা। যাও তোমার বউর কাছে যাও। টোটালি আমি দুজনকে আটকে রেখেছি বন্ধুরা। এখন চাইবো আমি সবুজটা একটু ডাকাডাকি করবে, তাহলে কি হবে, প্রপারভাবে তাড়াতাড়ি জোড়া নিয়ে নেবে। এইখানে আমাদের চীনা আর আমাদের বুড়ো কাকা দেখো একই ঘরে বসে আছে। বাহ খুব সুন্দর। বউর সাথে কোম্পানি দেওয়া হচ্ছে। ওহো না বউর সাথে না, সরি, হাজবেন্ড ডিমে বসে আছে, আর বউ দেখতে গেছে যে ও কত দূর তা দিল না, ওর কষ্ট হয়ে গেল, সেইটা দেখতে এসছে বন্ধুরা। বেশ ভালো কথা। এইখানে দেখো বাবা, এইখানে আমাদের বেবিটা দেখো কি করছে। আমাদের বেবিটা চলে এসছে এই সাইডে বন্ধুরা। দেখো অনেকটাই বড় হয়ে গেছে, আর স্ট্যান্ডিংটা তোমরা একটু দেখো, জাস্ট ওয়াও হয়েছে। এখানে আমাদের চিকু মামারা ডাকছে গলা ফুলিয়ে। কেমন মনে হচ্ছে বন্ধুরা? দেখো, মনে হচ্ছে না গলায় ছাতি লাগিয়ে রেখেছে? ওই দেখো চিকুকে কেমন লাগছে, পুরো ফানি লাগছে, পুরো জোকারের মতন লাগছে বন্ধুরা। তো এখন বাইরে চলো।
বাইরে চলে এসেছি গাইস। আজকে না অনেকটাই খারাপ হলো। কি খারাপ হলো আমি তোমাদের জানিয়ে দিই। আমাদের ওই পাখিটা মারা গেল বন্ধুরা। আমি এনেছিলাম যে ওকে হ্যান্ড টেম করাবো, ডাকবো, আমার কাছে চলে আসবে, বাট সেই সুযোগটা আর হলো না বন্ধুরা। তার আগে আমাদের পাখিটা মারা গেল। পাখিটাকে এখন আমার প্রপারভাবে পুঁতে রাখতে হবে। আর পাখিটাকে আমি কোথায় পুঁতবো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। যেহেতু পাখিটা অনেক ছোট বন্ধুরা, আমার নিচে যাওয়ার প্রয়োজন নেই। আমি এইখানে কোথাও কোনো একটা টবে ওর ভালো একটা জায়গা বানিয়ে দিতে পারি। তো আমার এই টবটা বেশ ভালো লাগছে, এই সাইডের এই টবটায় আমি ওর প্রপার একটা জায়গা বানিয়ে দেবো। কি সুন্দর নিয়ে আসলাম বন্ধুরা হাত থেকে মজা করতে করতে, বাট বাড়ি এসে দেখছি মজার থেকে বেশি সাজা হয়ে গেল বন্ধুরা। বাড়ি আসার পরে মারা গেল, এতে মনটাও অনেকটা খারাপ হয়ে গেছে। তো এর জন্য এই জায়গাটাই সব থেকে বেস্ট হবে। এইখানে একটা ভালো বড় জায়গা করে তারপরে আমি ওকে রেখে দেবো। তো এটার জন্য আমার এইটা সব থেকে ভালো, এই বাটালটা, ঠিক আছে, বাটাল দিয়ে ভালো ফুটো করা যায়। তো আমি ভালো করে একটু জায়গা ক্লিয়ার করে ফেলি। আর আমাদের রিও চলে এসছে আমার পায়ের কাছে এসে ঠোকাঠুকি করছে। আর গাইস তোমাদের জানিয়ে রাখি, একটু বেশি করে ডিপ করলে ওই পাখিটা ডিকম্পোজ হতে বেশি সময় লাগাবে না। আর এখানে আমার মনে থাকবে যে এই গাছটার গোড়ায় আমি পাখিটাকে রেখেছিলাম, আমি মনে করতে পারবো সব সময়, ঠিক আছে। তো এর জন্যই আমার এইখানে পোতা। দেখো জায়গাটা খুব সুন্দর হয়ে গেছে। রিও ওইদিকে যাও, আমার পায়ের কাছে চলে এসছে শয়তান। দেখেছো দেখেছো যে কি, হ্যাঁ, মারা গেছে। ভয় পাচ্ছিস কেন তুই? তো এবার আমি পাখিটাকে ও জায়গায় দিয়ে দিয়েছি। এইবার টোটালি আমি আটকে দিই। ভালো করে আটকে দিয়েছি বন্ধুরা। আবার টপের জায়গায় রেখে দিই, ওইখানে গ্রো হবে আস্তে আস্তে। তো পাখিটা শেষ কাজ তো করে দিলাম। এদিকে আমাদের মুরগিগুলো খাওয়া দাওয়া করে এখন একটু শান্ত হয়েছে। এখন দেখো একটু চুপচাপ করে দাঁড়িয়ে আছে, অতটা লাফালাফি অতটা হুড়োহুড়ি করছে না। কি গো পেট ভরেছে? দেখো সব কটার পেট কেমন উঁচু উঁচু হয়ে গেছে তোমরা তাই দেখো বন্ধুরা। দেখো এইটার পেট দেখো। আবার হাত দিলে এরা খতরনাক ঠোকা দেয়। আগে ঠোকা দিত হালকা হালকা সুড়সুড়ি লাগতো, বাট এখন ব্যথা লাগে বন্ধুরা। তো গাইজ এইবার আমার ব্লগটা শেষ করতে হবে। পায়রাদের খাইয়ে দাইয়ে ঘরে ঢুকে ফেলেছি, আর কোনো চাপ নেই। আমাদের সুন্দরী সুন্দর এইখানে আছে, ওদের আমি রাতের বেলা উঠিয়ে ফেলবো ঘরের ভেতরে। তো গাইজ তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই। আবার তোমাদের সাথে দেখাবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে।